বিষয়ের উপর বয়ান করার জন্য উপস্থিত হচ্ছেন উপমহাদেশের অন্যতম খতিব ও মুফাসসির কোরআন, বাংলার মুসলিম জনতার প্রাণপ্রিয় খতিব, আন্তর্জাতিক ইসলামী দোয়া সম্মেলনের প্রধান আকর্ষণ খতিবে ইসলাম জনাব মাওলানা নুরুল সাহেব। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইসব, আমার আলোচ্য বিষয়ে ঘোষণা করা হয়েছে প্রকৃত শিক্ষা কি। এই বিষয়ের উপর অতি সংক্ষেপে আলোচনা করার জন্য আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরা রহমান এর প্রথম 3 আয়াত তিলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলির মর্ম সহজে বোঝার জন্য আয়াতগুলির তাফসীর থেকে কিছু ধারাবাহিক কথা বলা দরকার এবং সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে কিছু কথা আনুষঙ্গিকভাবে আলোচ্য বিষয়ের বহির্ভূত হতে পারে, তবে সেই বিষয়গুলি মূল বিষয় বোঝার পক্ষে সহায়ক হবে ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ 99 নামের এক নাম রহমান। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ 99টি নাম আছে। তাফসীরের কিতাবাদিতে উল্লেখ আছে
আল্লাহর 99 নাম প্রসিদ্ধ, অপ্রসিদ্ধ নামের সংখ্যা 10,000-এর চেয়েও বেশি। আল্লাহর প্রসিদ্ধ 99 নামের এক নাম রহমান। যে সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজের লোকেরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত। আল্লাহর নাম যে আল্লাহ তা জানত। ব্যবধান শুধু মুসলমানদের সাথে এতটুকু ছিল যে তারা আল্লাহর সাথে অন্যান্য দেবদেবীকেও শরীকদার মনে করত এবং সেগুলোর পূজা করত, কিন্তু আল্লাহকে আল্লাহ নামেই ডাকত এবং আল্লাহর নাম যে আল্লাহ তা জানত। কিন্তু আল্লাহরই আরেক নাম রহমান, এটা তারা জানত। আল্লাহর যে আরেক নাম রহমান তা জানত না। এরা আল্লাহর সামনেও মাথা নত করত, দেবদেবীর সামনেও মাথা নত করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা দিলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। মুসলমান শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। এই ঘোষণা দেওয়ার কিছুদিন পর আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতাংশ নাযিল করলেন, যা তেলাওয়াত করলে এবং শুনলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। এজন্য এইরকম আয়াত কোন সময় মাইকে তেলাওয়াত করা বুদ্ধিমানের কাজ নয়। কারণ মাইকে তেলাওয়াত করলে যত দূর পর্যন্ত আওয়াজ যাবে, তত দূর পর্যন্ত যত লোকে শুনবে, তাদের কেউ যদি সেজদা না করে, সকলের সমপরিমাণ গুনাহ তেলাওয়াতকারীর আমলনামায় লেখা হবে। এজন্য আমি সেই আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করতে পারছি না, যার অর্থ হলো তোমরা রহমানকে সেজদা করো। যেহেতু কুরাইশ বংশের মূর্তি পূজারীরা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান, এদিকে আল্লাহ রাসূল একবার ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, আবার আয়াত নাযিল হলো রহমানকে সেজদা করো। তখন তাদের প্রশ্ন জাগলো। মুহাম্মদ একবার বলল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আবার বলতেছে রহমানকে সেজদা করতে হবে। তাহলে তো তার কথা দুইটা পরস্পর বিরোধী হয়ে গেল। রহমানকে, যাকে আল্লাহকে সেজদা করার পরে আবার রহমানকেও সেজদা করতে হবে, সেই রহমানকে এরা যখন প্রশ্ন উত্থাপন করলো রহমানকে, সেই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরা রহমান নামে নামকরণ করেছেন। গেল সূরার শানে নুজুল এবং রহমান নামে নামকরণের কারণ। শানে নুজুল এবং ওয়াজে তাসমিয়া, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ সূরাটি নাযিল করলেন এবং কেন আল্লাহ সূরাটির নামকরণ করলেন সূরাতুর রহমান করে, এই দুই প্রশ্নের জবাব। যেহেতু এরা প্রশ্ন উত্থাপন করেছিল রহমান আবার কে, এ প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাযিল করেছেন। এজন্য সূরার নামকরণ করেছেন সূরাতুর রহমান।
আর সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয় দিয়েছেন, এবং আল্লাহর রহমানের পরিচয় দেওয়াটা এত অনুপম ভঙ্গিতে, সেই ভঙ্গিটা আপনাদের বুঝাবার জন্য আমার আগে গ্রামারের একটা সূত্র বুঝাতে হয়। যে কোনো ভাষার গ্রামার মতে কোনো একটা কথা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত কথাটার দুইটা অংশ থাকে না। বাংলা ব্যাকরণ মতে একটা কথা পরিপূর্ণ হওয়ার জন্য প্রধানত যে দুটি অংশের দরকার, এর প্রথম অংশটিকে বাংলা ব্যাকরণের পরিভাষায় বলা হয় উদ্দেশ্য, আর দ্বিতীয় অংশটিকে বলা হয় বিধেয়। আরবি গ্রামার মতে একটা কথার যে প্রধান দুইটা অংশ ছাড়া কথাটি পরিপূর্ণ হয় না, এর প্রথম অংশটাকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় অংশটাকে বলা হয় খবর। ইংলিশ গ্রামার মতে একটা সেন্টেন্স যে দুইটা অংশ ছাড়া, পার্ট ছাড়া কমপ্লিট হয়, এর প্রথমটার নাম সাবজেক্ট, দ্বিতীয়টার নাম প্রেডিকেট। আপনারা এখন যারা যে ভাষার গ্রামার বুঝেন সেই অনুপাতে বোঝার চেষ্টা করবেন। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সূরা রহমানের প্রথম আয়াতটি একটা মাত্র শব্দ, আর রহমান। যে দুইটা অংশ মিলে একটা পরিপূর্ণ কথা হয়, দুইটা অংশ নাই, মাত্র একটা অংশ আছে, আর রহমান। সুতরাং প্রথম আয়াতটা কি একটা পরিপূর্ণ কথা? একটু দয়া করে বলুন, পরিপূর্ণ নয় কেন? যে দুই অংশ লাগে কথা পরিপূর্ণ হওয়ার জন্য, এর এক অংশ আছে আর এক অংশ নাই, এই জন্য কথাটা পরিপূর্ণ নয়। এখান থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, একটা পরিপূর্ণ কথাকে আল্লাহ একটা পরিপূর্ণ আয়াত সাব্যস্ত করলেন কেন? কথা পরিপূর্ণ নয় অথচ আয়াত পরিপূর্ণ, আর রহমান আয়াত পরিপূর্ণ। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি বিষয়টা? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আর রহমান শব্দটাকে আল্লাহ মুবতাদা সাব্যস্ত করেছেন, পরবর্তী আয়াতটাকে সাব্যস্ত করেছেন খবরে আউয়াল, তারপরের আয়াত খবরে সানি, তারপরের আয়াত খবরে সালিস, তারপরের আয়াত খবরে রাবে, তারপরের আয়াত খবরে খামিস, তারপরের আয়াত খবরে সাদিস। এইভাবে প্রতিটি আয়াতকে এক একটা খবর সাব্যস্ত করেছেন এবং সবগুলি খবরের একটা মাত্র মুবতাদা সাব্যস্ত করেছেন, সেটা হলো আর রহমান। যে এই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় হয়ে যায়। যারা আরবি গ্রামার বুঝে না তারা এইভাবে বললে বুঝবে না। এই জন্য যারা বাংলা ব্যাকরণ বুঝেন তাদের ভঙ্গিতে বলি। বাংলা ব্যাকরণের পরিভাষায় একটা বাক্য পূর্ণ হয় দুইটা অংশের দ্বারা। প্রথম অংশের নাম উদ্দেশ্য, দ্বিতীয় অংশটির নাম বিধেয়। আর রহমান একটা শব্দ, এটাকে আল্লাহ উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াতটাকে সাব্যস্ত করেছেন প্রথম বিধেয়, তারপরের আয়াত দ্বিতীয় বিধেয়, তারপরের আয়াত তৃতীয় বিধেয়, তারপরের আয়াত চতুর্থ বিধেয়, তারপরের আয়াত পঞ্চম বিধেয়, তারপরের আয়াত ষষ্ঠ বিধেয়, তারপরের আয়াত সপ্তম বিধেয়। উদ্দেশ্য এক। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের পরিভাষায় বলি,
সূরাতুর রহমানের প্রথম আয়াতটি হলো আর রহমান, এটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াতটা হইল ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট, তারপরের আয়াত সিক্সথ প্রেডিকেট। এইভাবে সূরার সর্বশেষ আয়াত পর্যন্ত এক একটি আয়াতকে এক একটি প্রেডিকেট সাব্যস্ত করে, সকল প্রেডিকেটের জন্য একটা মাত্র সাবজেক্ট সাব্যস্ত করে। প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। কেন আল্লাহ এমনটা করলেন? কারণ রহমান সংক্রান্ত প্রশ্নের জবাবে সূরা নাযিল করেছেন। মুশরিক মূর্তি পূজারীরা প্রশ্ন করেছিল মানির রহমান, প্রশ্নের জবাবে রহমান আবার কে? প্রশ্নের জবাবে যেহেতু আল্লাহ সূরা রহমান নাযিল করেছেন, এ কারণে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। আর রহমান, রহমান তিনি আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। এইভাবে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এজন্য আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুর রহমান। এতক্ষণে আমরা দুটি জিনিস বুঝতে পারলাম। কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ সূরাটি নাযিল করেছিলেন, যাকে তাফসীরের পরিভাষায় শানে নুজুল বলা হয়। কোন কারণে আল্লাহ সূরাটির নাম সূরাতুর রহমান করলেন, যাকে নামকরণের কারণ বলা হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি পূর্ববর্তী সূরার সাথে এই সূরার যোগসূত্রটা কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কুরআন তাফসীরের মূলনীতি বিষয়ক কিতাবে লিখেছেন, পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, 6666 আয়াতকে আল্লাহ যে বিন্যাসে বিন্যস্ত করেছেন। পবিত্র কুরআনের সূরার সংখ্যা যে 114, এতে কারো কোন রকমের দ্বিমত নাই, কিন্তু আয়াত সংখ্যা 6666 কিনা এটা নিয়ে বিস্তর দ্বিমত আছে। এই সমস্ত দ্বিমতে মুসলমানদের মুসলমানি জীবন যাপনে কোনো ব্যাঘাত হয় না। সুতরাং এই দ্বিমত আপত্তিকর নয়। দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা শামসুল হক আফগানী রাহমাতুল্লাহি আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে সমস্ত কুরআনের আয়াত সংখ্যা 6666। অন্যান্য বর্ণনা মতে অন্যান্য সংখ্যার উল্লেখ আছে। যাই হোক, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান নামক কিতাবে লিখেছেন, কুরআন শরীফের সবগুলি সূরা এবং সবগুলি আয়াতকে আল্লাহ যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, এর মধ্যে রয়েছে একটা গভীর যোগসূত্র, একটা গভীর কানেকশন। আগের আয়াতের সাথে পরের আয়াতের একটা গভীর কানেকশন আছে, যে কারণে এই আয়াতের পাশে এই আয়াতকে স্থাপন করা হয়েছে। আগের সূরার সাথে পরের সূরার একটা গভীর কানেকশন আছে, যে কারণে ওই সূরার পাশে এই সূরাকে স্থাপন করা হয়েছে। এটাকে তাফসীরুল কোরআনের পরিভাষায় রপ্তে আয়াত এবং রপ্তে সুয়ার বলা হয়। কোরআন তাফসীরের পরিভাষায় এই যোগসূত্রটাকে, এই কানেকশনটাকে রপ্তে আয়াত এবং রপ্তে সুয়ার বলা হয়। আল ইতকান কিতাবে আল্লামা সুয়ুতী বলেন, এই আয়াতগুলির পারস্পরিক কানেকশন
সূরাগুলির পারস্পরিক যুগসূত্র বুঝতে পারলে কোরআনের মর্মবাণী বোঝা সহজ হয়ে যায়। আর আয়াত এবং সূরাগুলির পারস্পরিক সম্পর্কটা বুঝতে ব্যর্থ হলে কোরআনের মর্মবাণী বোঝা কঠিন হয়ে যায়। সুতরাং সূরাতুর রহমানের বিষয়টা আমাদের বোঝার সুবিধার্থে বুঝতে হয় আগের সূরার সাথে এই সূরার কানেকশনটা কি, মর্মগত সম্পর্কটা কি। সূরাতুর রহমানের পূর্ববর্তী সূরার নাম সূরাতুল কমর। সূরাতুল কমরের শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিকভাবে যে বিষয়টা আল্লাহ আলোচনা করেছেন সেটা হলো অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ। সূরাতুল কমর সূরাতুর রহমানের পূর্ববর্তী সূরা। এই সূরার মৌলিক বিষয়বস্তু হল অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ। আর সূরাতুর রহমানের মৌলিক বিষয়বস্তু হইল বাধ্য বান্দাদের পুরস্কারের বিবরণ। এক কথায় আগের সূরার মধ্যে আল্লাহ আযাব গজবের বিবরণ দিয়েছেন, আর পরবর্তী সূরাতে আল্লাহ নিয়ামত এবং রহমতের বিবরণ দিয়েছেন। গজব আর রহমত এই দুই সূরার মূল আলোচ্য বিষয়। গজবে আর রহমতে কোনো কানেকশন আছে না পরস্পর বিরোধী? পরস্পর বিরোধী। তাহলে কোন কানেকশনের কারণে, কোন যোগসূত্রের কারণে, কোন রক্তের কারণে আল্লাহ গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কমরের পাশে রহমতের বিবরণ সম্বলিত সূরাতুর রহমান স্থাপন করলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাহ্যিক দৃষ্টিতে গজব আর রহমত পরস্পর বিরোধী হলেও একজন মুমিন সঠিক অর্থে মুমিন হতে গেলে তার অন্তরে এই দুইটা জিনিসের সমষ্টি থাকতে হবে। যার অন্তরে আল্লাহর গজবের ভয় আছে এবং সাথে সাথে আল্লাহর রহমতের আশা আছে, সেই ব্যক্তি হবে আল্লাহর পরিপূর্ণ ঈমানদার বান্দা। যার অন্তরে গজবের ভয় নাই অথবা রহমতের আশা নাই, সে আল্লাহর ভাগ্য বান্দা নয়। সুতরাং একটা মানুষ খাঁটি মুমিন হওয়ার জন্য তার অন্তরে দুইটা জিনিস স্থাপন করতে হবে। কটা জিনিস? দুইটা জিনিস, গজবের ভয় আর রহমতের আশা। যদি কোনো মানুষের অন্তরে গজবের ভয় থাকে না, সে বেপরোয়া ভাবে পাপ করবে। আর যদি কোনো বান্দার অন্তরে রহমতের আশা থাকে না, তাহলে সে আর ইবাদত বন্দেগী করার আগ্রহ তার থাকবে না, আগ্রহ হারিয়ে ফেলবে। গজবের ভয় থাকলে নিষিদ্ধ কাজ বর্জন করবে, রহমতের আশা থাকলে ইবাদত বন্দেগীতে আগ্রহী হবে। একদিকে নিষিদ্ধ কাজ, হারাম কাজ বর্জন করতে হবে, এটার জন্য ক্রিয়াশীল হইল গজবের ভয়। অপরদিকে ইবাদত বন্দেগী করতে হবে, এটার জন্য ক্রিয়াশীল হলো রহমতের আশা। সুতরাং গজবের ভয় আর রহমতের আশা দুইটা জিনিস দুইটা অন্তরে থাকলে মুমিন হবে না একটা অন্তরে থাকতে হবে? দুইটা জিনিস একত্রে একটা অন্তরে থাকতে হবে। সেই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কমর এর পাশাপাশি রহমতের বিবরণ সম্বলিত সূরাতুর রহমানকে পবিত্র কোরআনে স্থাপন করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই দুইটা জিনিসের সমষ্টির নাম ওই আল্লাহর মারিফত। এই দুইটা জিনিসের সমষ্টির নাম আল্লাহর মারিফত। বাংলাদেশ তো বর্তমানে মারিফতের সাগর, যথায় তথায় মারিফতের সম্রাট গজায়। পথে ঘাটে আনাথে কানাথে যখন তখন যেখানে সেখানে অলিকুল শিরোমণি সুফি সম্রাট গজায়। গজায় কিনা? গজায় না? এইরকম মারিফতের সম্রাট গজাবার সবচেয়ে বেশি উর্বর স্থান বাংলাদেশে দুইটা, 1 নম্বর চিটাগাং, 2 নম্বর সিলেট।
যখন তখন যেখানে সেখানে যথায় তথায় মারিফতের সম্রাট গজাবার পূর্বর জমি বাংলাদেশে কতটা? 1 নম্বর চট্টগ্রাম আর 2 নম্বর সিলেট। আপনাদের ছা আর আমাদের তা। এই জন্য নিতান্ত আনুষঙ্গিক ভাবে এই দুইটা জিনিসের সমষ্টির নাম যেহেতু মারিফত, এই জন্য মারিফত সম্পর্কেও কিছু কথা বলার দরকার মনে করি। এটাও মানুষ গড়ার শিক্ষার মূল। এলমে মারিফতই আসলে মানুষ গড়ার প্রকৃত শিক্ষা। এলমে শরীয়ত মানুষ গড়ার শিক্ষা, ওইটা প্রাথমিক পর্যায়ে। আর এলমে মারিফত হল সত্যিকারের অর্থে মানুষ গড়ার শিক্ষা, এটা চূড়ান্ত পর্যায়। মারিফত শব্দের অর্থ পরিচয়। মারিফত শব্দের অর্থ পরিচয়। পরিভাষাগত ভাবে মারিফত বলা হয় আল্লাহর পরিচয়কে। পরিভাষাগত ভাবে যে কোনো পরিচয়কে মারিফত বলে না, আল্লাহর পরিচয়কে মারিফত বলে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যে ব্যক্তি আল্লাহর শাস্তির ভয়ে পাপ ছেড়ে দিল, আল্লাহর রহমতের আশায় ইবাদতে লিপ্ত হইল, সেই ব্যক্তির মধ্যে আল্লাহর সঠিক পরিচয় লাভ করল, এই লোকটা মারিফত হাসিল করল। কথা বুঝতে পারেন? যে ব্যক্তি আল্লাহর শাস্তি ভয় পায় না, এজন্য হারাম কাজ ছাড়ে না, যে ব্যক্তি আল্লাহর রহমতে আশাবাদী হতে পারে না, যে কারণে ইবাদত বন্দেগী করে না, তার মধ্যে আল্লাহর সঠিক পরিচয় নাই, তার মধ্যে আল্লাহর মারিফত নাই। কিন্তু আমার জানা মতে বাঙালি জাতি এত বড় চালাক, যদি কোন একটা বাঙালিকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহর শাস্তি ভয় পাও, বলবে ভয় পাবো না কেন, আমি কি মুসলমান না? যদি কোন একটা বাঙালিকে প্রশ্ন করেন তুমি কি আল্লাহর রহমতের আশা করো, বলবে আশা করবো না কেন, আমি কি মুসলমান নই? শরহে আকিদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সংক্রান্ত কিতাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সংক্রান্ত কিতাব শরহে আকিদাতুত তাহাবী। যেমন ভাবে বাংলার আনাচে কানাচে মারিফতের সম্রাট গজায়, ঠিক তেমনি ভাবে রসুলের সুন্নত বিবর্জিত অজস্র বিদাতে লিপ্তরা আনাচে কানাচে সুন্নি নামে গজায়। এই জন্য কথা কোন দিকে বলবো কোন দিকে না, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, আমি এই সমস্যার সম্মুখীন। অতি সংক্ষেপে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত কথার অর্থ হল সুন্নতের অনুসারী এবং জামাতের অনুসারী। সকল প্রকার বেদাতি চক্রান্ত আর গুমরাহ করবো কিনা বলবো না সেটা আমার ব্যাপার, শুনবেন কিনা শুনবেন না সেটা আপনাদের ব্যাপার। কি বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এর অর্থ হল সুন্নতের অনুসারী, জামাতের অনুসারী। সুন্নত বিবর্জিত অজস্র বেদাতে লিপ্ত দের সুন্নি উপাধিতে ঢুকায় পড়ে যেন আপনাদের ঈমান বরবাদ না করেন, সেজন্য আজ থেকে বাকি সারা জীবন ভর স্মরণ রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ নাকি। আহলে সুন্নাত তো সুন্নতের অনুসারী, ওয়াল জামাত তো জামাতের অনুসারী। কিন্তু ব্যাখ্যায় মনে রাখতে হবে আহলে সুন্নাত এর অর্থ যে সুন্নতের অনুসারী। কার সুন্নত? নবীর সুন্নত। ওয়াল জামাতের অর্থ যে জামাতের অনুসারী। কার জামাত? গোলাম আহমদ কাদিয়ানীর জামাত। তারাও তো বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত। গোলাম আহমদ কাদিয়ানীর দলে নিজেদেরকে জামাত দাবি করে কিনা? করে। ভালো রকম স্মরণ রাখবেন, যারা নিজেদেরকে জামাত দাবি করে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে না। নবীর সুন্নতের অনুসারী যারা আর সাহাবায়ে কেরামের
বিরক্ত না হলে আমি আপনাদের কাছে এবার জিজ্ঞেস করতে চাই, আহলে সুন্নাত অর্থ কি? কার সুন্নতে? ওয়াল জামাত অর্থ কি? না হয় নাই। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী, কিন্তু কার জামাতে? আহলে সুন্নাত অর্থ সুন্নতের অনুসারী। এটা শাব্দিক অর্থ, ব্যাখ্যা হইল নবীর সুন্নতের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী, এটা শাব্দিক অর্থ, ব্যাখ্যা হইল সাজ্জাদীর জামাত নয়, সাহাবায়ে কেরামের জামাত। এখন যদি কোন লোক নবীর সুন্নতের অনুসরণ করবে দূরের কথা, নবীর সুন্নতকে অনুসরণীয় মানেই না, সে আসলে সুন্নি না বেদাতি? বেদাতি। ঠিক তেমনি ভাবে কেউ যদি সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করবে দূরের কথা, সাহাবাগণের জামাতকে অনুসরণীয় মানেই না, তাহলে সে শুধুমাত্র আমলি বেদাতি নয়, নিকৃষ্টতম আকীদাগত বেদাতি। এই পর্যন্ত আজকে স্মরণ রাখুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সংক্রান্ত কিতাব আকীদাতুত তাহাবী, সারা পৃথিবীর বিখ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব। সেই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ শরহু আকীদাতুত তাহাবী, এতে লেখা আছে যে ব্যক্তি গুনাহের কাজ ছাড়ে না আর বলে আমি আল্লাহর শাস্তি ডরাই, ভয় পাই, সে দুঃখবান। এটা হলো আমার মূল কথা। এটা কোন আনুষঙ্গিক কথা বলেছে? যে ব্যক্তি হারাম কাজ ছাড়ে না আর বলে আমি আল্লাহর শাস্তি ভয় পাই, সে মিথ্যুক। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে না আর বলে আমি রহমতের আশা করি, সেও মিথ্যুক। তাহলে এবার বলুন তো, আল্লাহর গজবের ভয় আর রহমতের আশার সমষ্টির নাম যে মারিফত, কার কাছে আছে কার কাছে নাই, এটা বোঝার মতো কোন আলামত আছে কি নাই? আছে। মারিফত কার কাছে আছে? যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় পায় বলে গুনার কাজ ছেড়ে দিয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে বলে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে, তার মধ্যে আল্লাহর মারিফত হাসিল হয়েছে। এখন যদি গুনায় লিপ্ত কোন লোকে দাবি করে আমি মারিফতের পীর, এখন যদি ইবাদত বিবর্জিত কোন লোকে দাবি করে আমি পীর, আমি মারিফতের পীর, সে পীর না ভণ্ড? সে পীর নয়, ভণ্ড। এই কথাগুলি আমার ধারণা মতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের বোঝাও দরকার, স্মরণ রাখাও দরকার, নিজেদের ইমানকে ভণ্ডদের খপ্পর থেকে হেফাজত করার জন্য। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, যে পীরে নামাজ পড়ে না সে পীর না বলল? যে পীরে পর্দা পালন করে না, মেয়ে লোকের সাথে বেগানা মেয়ে লোকের সাথে বেপর্দা হয়ে চলে, সেই লোক পীর না ভণ্ড? এবার বলুন তো, আপনাদের চট্টগ্রামে এবং আমাদের সিলেটে যত অলিয়া উলিয়ার পবিত্র মাজারে মহাপবিত্র উরুস মুবারক হয়, অলিয়া উলিয়ার মাজার পবিত্র কিনা? পবিত্রতা রক্ষা করা দরকার কিনা? পাপের দ্বারা মাজারে গিয়া পাপ করলে মাজারের পবিত্রতা রক্ষা হয় না নষ্ট হয়? এই সমস্ত মাজারে মহাপবিত্র উরুস মুবারক নামে যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে শুধু পুরুষেরা যায় না, নারীরাও যায়। পর্দা রক্ষা করে যায় না বেপর্দা হয়ে যায়? হালাল না হারাম? পবিত্র করলো না অপবিত্র? পীর না ভণ্ড? আর কোন ভাষায় বুঝাইলে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানে বুঝবে? এর চেয়ে সহজ কোন ভাষা আমার জানা নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ছোট্ট শিশির মধ্যে পেশাব করে, শিশির মুখ গালা দিয়া মন দিয়া বন্ধ করে, শিশির গায়ে যদি লেবেল লাগিয়ে দেয় মহাপবিত্র সুগন্ধিয়াত, সেই শিশির মুখ খুলে ভিতরে যা আছে তার নাকে ঢেলে দিলে সুগন্ধি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? লেবেলে লেখা নাই মহাপবিত্র সুগন্ধি। মুসলমান ভাইয়েরা আমার, মহাপবিত্র আর মুবারক
লেভেলের দ্বারা হয় না জিনিসের দ্বারা হয়? তোমার লেভেল কি আর জিনিস কি? কথায় আর কাজে গরমিল মুমিনের না মুনাফিকের? কেন এই মুনাফিকি সরল মুসলমানকে নিয়ে? এই মুনাফিকি কেন? সুতরাং যেই সমস্ত পীর মুরিদির দাবিদারেরা বেনামাজি, এরা সত্যই পীর না ভণ্ড? যে সমস্ত পীর মুরিদের দাবিদারেরা বেপরদা, এরা সত্যই পীর না ভণ্ড? ভণ্ড। যে সমস্ত পীর মুরিদেরা মারিফতের দোহাই দিয়া শরীয়ত লঙ্ঘন করে, এরা সত্যিকারের মারিফতের ধারে কাছে আছে না ভণ্ডামিতে আছে? আল্লাহর কোন ওলি বলেন ইলমে বাতিন হামচু মিসকা ইলমে জাহির হামচু শির, বেশিরে কায় মিসকা সওয়াদ বেশারে পীর। শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। দুধের মধ্যে মেহনত করলে ঘি পাওয়া যায়, তাছাড়া ঘি পাওয়ার যেমন কোন উপায় নাই, ঠিক তেমনি ভাবে শরীয়তে মেহনত করলে মারিফত পাওয়া যায়। শরীয়তের মেহনত ছাড়া মারিফত পাওয়ার কোন উপায় নাই। বন্ডরা বলে আমরা নামাজ পড়ি না, নামাজ শরীয়তে ফরজ, আমরা মারিফতপন্থী, আমাদের জন্য নয়। বন্ডরা বলে আমরা পর্দা পালন করি না, পর্দা শরীয়তে ফরজ, আমরা শরীয়তপন্থী নই, আমরা মারিফতপন্থী, মারিফতে পর্দা ফরজ নয়। শরীয়তের ফরজ মারিফতে ফরজ থাকে না, শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না। গান বাজনা হারাম শরীয়তে, মারিফতে নয়। যাদের মারিফত হাসিল হয়ে গেছে তাদের জন্য গান বাজনা হারাম নয়। এই জন্য মহাপবিত্র উরুস মুবারকে গান বাজনা হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, শরীয়তের হারাম যদি মারিফত হাসিল হইলে হারাম না থাকে, হালাল হয়ে যায়, তাহলে আমার জানা মতে শরীয়তের বিধানে গোবর খাওয়া হারাম। আপনারা কি জানেন? গোবর চিনেন? গোবর খাওয়া হারাম শরীয়তে। যাদের মারিফত হাসিল হয়ে গেছে তোমরা গোবর খাও, তোমাদের জন্য তো হালাল। আমরা খাই না যেহেতু আমাদের শরীয়তে হারাম। কথা বুঝতে পারছেন? আমার জানা মতে শরীয়তের বিধানে বলদের, ছাগলের, গাধা, জানোয়ারের, মানুষের পেশাব খাওয়া হারাম। শরীয়তের হারাম যদি মারিফত হাসিল হইলে হারাম থাকে না, হালাল হয়ে যায়, তাহলে তোমরা সাপ্লাইয়ের পানি, টিউবওয়েলের পানি আর অন্য কোনো পানি পান না করে বলদের আর গাধার পেশাব খাও, তোমাদের জন্য তো হালাল। রাবারবাজি, দেওয়ানবাজির নাম যে আপনারা নিলেন, এগুলির কোন হকিকত জানে না তারা? রাবারবাজি, দেওয়ানবাজির হকিকত জানেন? দেওয়ানবাজি ফিসাব নিজের জীবনী লেখছে, নিজের হাতে জীবনীতে লিখেছে, আমি স্বপ্নে দেখি সুন্দর মনোরম বাগানে ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করতে করতে এক জায়গায় গিয়া দেখি ময়লা আবর্জনার স্তূপের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর মরা লাশ পড়ে আছে। আবর্জনার স্তূপের উপর যদি স্বপ্ন সত্যই দেখে থাকে তাহলে তার ব্যাখ্যাটা কি শুনুন। ইমামুল মুআব্বিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তাবিরুর রুইয়া নামক কিতাবে লিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যার একটা মূলনীতি আছে। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি আছে। মূলনীতিটা কি? রাসূলকে স্বপ্নে যে অবস্থায় দেখবে নিজের ঈমান আর আমলের সেই অবস্থা বুঝতে হবে। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে সুন্দর,
বুঝতে হবে তার নিজের আমল সুন্দর। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে বিশ্রী, বুঝতে হবে নিজের আমল বিশ্রী। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে জিন্দা, বুঝতে হবে নিজের ঈমান জিন্দা। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে মরা লাশ, বুঝতে হবে সে সুফি সম্রাট। ঠিক না? ঈমান মরা। স্বপ্ন সত্য দেখে থাকলে তোমার ঈমান মরা। এরপরে লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মরা লাশ দেখে আমার বড় দয়া হইল। আমি তার হাতে, এই লাশের হাতে ধরলাম, আমার হাতের ছোঁয়া লেগে মুহাম্মাদের মরা লাশ জিন্দা হইল। কেতনা বড় শয়তান হইলে এই স্বপ্ন দেখতে পারে? হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সে আবার তার স্বপ্নের ব্যাখ্যাও লিখেছে। লেখে, আমার স্বপ্নের ব্যাখ্যা হলো মুহাম্মদী ইসলাম সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল, একা আমি মুহাম্মদী ইসলাম জিন্দা করেছি। এটা আমার স্বপ্নের ব্যাখ্যা। তার ব্যাখ্যাটাও স্মরণ দেখুন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা হাদিস শুনুন। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিয়া উম্মতি আলা দালালাহ, কখনো আমার সমস্ত উম্মত একসাথে পথ হারা হবে না। একদল পথ হারা হয়ে গেলে আরেক দল সঠিক পথের প্রতীক থাকবে। আর দেওয়ানবাগি কয়, সারা দুনিয়ার সব মুসলমান মুহাম্মদী ইসলাম হারাইয়া ফেলছিল, সে একা জিন্দা করেছে, তার কথা মানবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর মরা লাশ তার হাতের পরশে জিন্দা হয়েছে, তো সমস্ত জগৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানী ফায়দার বরকতে জিন্দা হয়েছে। কত বড় দাজ্জাল, কত বড় ফাত্তান, কত বড় শয়তান হইলে এইরকম স্বপ্ন দেখতে পারে। দেওয়ানবাগি সম্পর্কে কিছু কথা বললাম, এবার রাজারবাগির কথা শুনুন। রাজারবাগির নাম দিল্লুর রহমান। কি নাম? প্রসিদ্ধ আরবি ডিকশনারি মিসবাহুল লুগাত খুলে দেখুন, দিল্লু বানান দাল দিয়া হয় না। দিল্লু বানান দাল দিয়া হয় না, হয় দোয়াত দিয়া। কি দিয়া হয়? দোয়াত। দোয়াত। সেই মিসবাহুল লুগাতে লেখাতে দিল্লুবনু দিল্লিম, দিল্লুর ঘরের দিল্লু। কাকে বলা হয়? যে দুই গুণের কোন এক গুণে গুণান্বিত, যে দুইটা গুণের কোন এক গুণে গুণান্বিত। প্রথম গুণটা হইল যে চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট, তাকে বলা হয় দিল্লু। দ্বিতীয় গুণ, যার বাবার ঠিকানা নাই, তাকে বলা হয় দিল্লু। এই সমস্ত বন্ডদের সম্পর্কে সতর্ক হওয়া কি মুসলমানের কোন দরকার আছে? তাহলে সূরাতুল কামারের সাথে সূরাতুর রহমানের বিষয়গত কানেকশন বোঝারও দরকার আছে। সূরাতুল কামারের মূল বিষয় কি? গজবের বিবরণ। সূরাতুর রহমানের মূল বিষয় কি? রহমতের বিবরণ। এই উল্টো পাল্টা দুই জিনিসের বিবরণ পাশাপাশি সূরায় কেন? এই দুইটা একত্রে যেই অন্তরে জমা হয়, ওই অন্তরওয়ালা পরিপূর্ণ মুমিন হয়। গজবের ভয় থাকলেই হারাম কাজ ছাড়বে, আর রহমতের আশা থাকলেই ইবাদত বন্দেগী করবে। এই তথ্যের দিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কামার আর রহমতের বিবরণ সম্বলিত সূরাতুর রহমানকে পবিত্র কোরআনের পাশাপাশি স্থাপন করেছেন। একই অন্তরে এই দুইটা জিনিস একত্র করতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হলে। এজন্য
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি ঘোষণা দিতেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি উমর ভয়ে ভীত থাকতাম সেই একটা জাহান্নামী মানুষ আমি উমর হয়ে যাই কিনা। এত বড় গজবের ভয় আমার অন্তরে আছে। উমর বলেন, পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা দিতেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একটা মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি উমর আশায় আশাবাদী থাকতাম সেই একটা জান্নাতি মানুষ আমি হতে পারি কিনা। গজবের ভয় কি পরিমাণ হযরত উমরের অন্তরে ছিল, রহমতের আশা কি পরিমাণ ছিল হযরত উমরের অন্তরে। এই দুইটা জিনিস দুইটা অন্তরে থাকলে মুমিন হবে না এক অন্তরে স্থান দিতে হবে। এই জন্য এই দুই বিষয় সম্বলিত দুই সূরাকে আল্লাহ পবিত্র কোরআনে একত্রে স্থাপন করেছেন আল্লাহর মারিফতের ভান্ডারের দিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। গেল তিনটা প্রশ্নের জবাব। সূরাতুর রহমানের শানে নুজুল কি, সূরাতুর রহমানের নামকরণের কারণ কি, সূরাতুর রহমানের পূর্ববর্তী সূরার সাথে বিষয়গত সম্পর্ক কি, কত প্রশ্নের জবাব দিল। এবার তেলাওয়াতকৃত আয়াতগুলির মর্ম বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। রহমান সেই আল্লাহর আরেক নাম যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। রহমান ভিন্ন কোনো ব্যক্তি নয়, রহমান সেই আল্লাহর আরেক নাম যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমান সেই আল্লাহর আরেক নাম যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন। প্রতিটি আয়াতে আয়াতে কার পরিচয়? রহমানের পরিচয়। আমি দুঃখিত এই জন্য যে নির্ধারিত সময়ে শুধু নয়, সারা রাতেও শুধু রহমান নামের রহস্য বলে শেষ করা যাবে না। রহমান শব্দের অর্থের ভিতরে কি বিশাল রহস্যের ভান্ডার রয়েছে, সারা রাতে বলে শেষ করা যাবে না। একটু কয়েক মিনিট একটু আবার বলছি আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ 99 নামের এক নাম রহমান, আরেক নাম রহিম। অত্যন্ত দয়াল। রহিম শব্দের শাব্দিক অর্থ অত্যন্ত দয়াল। তবে বাংলাদেশের মুসলমানের জন্য নয়, বাংলাদেশের মুসলমানের জন্য দয়াল হিসাবে বাবা যথেষ্ট। দয়াল বাবার উরুস শরীফে যাও, রহমানের দরকার হবে না। রহমান কার নাম? শাব্দিক অর্থ কি? অত্যন্ত দয়াল। রহিম কার নাম? শাব্দিক অর্থ কি? অত্যন্ত দয়াল। তাহলে রহমান শব্দের যে অর্থ, রহিম শব্দের সেই অর্থ। দুই শব্দের একই অর্থ হয়ে দুটো শব্দ ব্যবহার করার দরকার হয় না একটা শব্দের ব্যবহার যথেষ্ট? একটা শব্দের ব্যবহার যথেষ্ট। বাতির আলু আছে না? আর আলু আছে কি না? আলু যেই জিনিসটাকে বলে, জুতিও সেই জিনিসটাকে বলে। আলু অর্থ যা, জুতি অর্থ তা। সুতরাং আলু বললে আর জুতি বলতে হয় না, জুতি বললে আর আলু বলতে হয় না। কথা বুঝলেন কিনা দেখেন। আকাশের সূর্য, সূর্য একটা শব্দ বলতে আকাশের যেই গ্রহটা বোঝায়, আরেকটা শব্দ আছে রবি, রবি শব্দেরও সেই অর্থ। সুতরাং সূর্য বললে আর রবি বলতে হয় না, রবি বললে আর সূর্য বলতে হয় না। আকাশের চন্দ্র, চন্দ্র বলতে যেই গ্রহটা বোঝায়, শশী আর একটা শব্দ আছে বাংলা ভাষায়, ওই শশী বলতেও তাই বোঝায়। এটাকে চন্দ্রও বলে, শশীও বলে। সুতরাং শশী শব্দের
অর্থ। কাজেই চন্দ্র বললে আর শশী বলতে হয় না, শশী বললে আর চন্দ্র বলতে হয় না। এখন রহমান শব্দের যে অর্থ রহিম শব্দের যদি সেই অর্থ হয়, তাইলে রহমান বললে পাশাপাশি রহিম বলার দরকার থাকে, রহিম বললে পাশাপাশি রহমান বলার দরকার থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অজস্র আয়াতে রহমান আর রহিম পাশাপাশি বলেছেন। কারণটা কি? এখন কোরআন শরীফের প্রথম সূরার দ্বিতীয় আয়াতেই আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, রহমানুর রহিম। একই অর্থ হলে দুই শব্দ বলার দরকার থাকে না, এক শব্দ বলাই যথেষ্ট? তাহলে আল্লাহ দুই শব্দ পাশাপাশি বললেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন রহমান, রহমান এবং রহিম শব্দের শাব্দিক অর্থ এক হলেও মর্মে রয়েছে আকাশ পাতাল ব্যবধান, বিভিন্ন রকমের ব্যবধান। এই সমস্ত ব্যবধানের মধ্যে আমি আপনাদের দুইটা ব্যবধান শুনাই। একটা ব্যবধান হইল রহমান এমন দয়ালুকে বলে যেই দয়ালু সৃষ্টির আগেই দয়া করে সৃষ্টি করল, আর রহিম এমন দয়ালুকে বলে যেই দয়ালু সৃষ্টির পরে দয়া করল। আল্লাহ আমাদেরকে সৃষ্টির আগেও দয়া করে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরেও দয়া করতেছেন, এই জন্য তিনি রহমান ও রহিম। রহমান এবং রহিম শাব্দিক অর্থ একরকম হলেও মর্মে বেশ কম আছে কি নাই? মর্মে বেশ কম আছে আকাশ পাতাল। অনুরূপ ভাবে রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু আপন পর শত্রু মিত্র নির্বিশেষে সকলকেই সমানভাবে দয়া দান করে। এজন্যই আল্লাহ দুনিয়াতে যদি সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দান করেন, ফেরাউনের মতো কাফিরকেও রাজত্ব দান করে। কথা বুঝতে পারছেন? কেন রাজত্ব দান করাটা কি আল্লাহর দয়া নয়? ফেরাউনের মতো কাফিরকে কেন দান করলেন? যেহেতু আল্লাহর নাম রহমান, তিনি বাধ্যকে যেই নিয়ামত দান করেন অবাধ্যকে সেই নিয়ামত দান করেন, মিত্রকে যে দয়া দান করেন শত্রুকেও সেই দয়া দান করেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকেও রাজত্ব দান করেন, ফেরাউনের মতো কাফিরকেও রাজত্ব দান করেন। পক্ষান্তরে রহিম এমন দয়ালুকে বলে যেই দয়ালু শুধু আপনজনকে দয়া দান করে, পরকে নয়, শুধু মিত্রকে নিয়ামত দান করে, শত্রুকে নয়। এজন্য পরকালে জান্নাত শুধু মুমিনকে দিবেন, কোন কাফেরকে নয়। তাহলে দুনিয়াতে আল্লাহর রহমান রহিম গুণের বিকাশ ঘটাইলেন না রহমান গুণের, আর আখিরাতে রহিম গুণের বিকাশ ঘটাইবেন। এই পার্থক্যটা না জানার কারণে অনেক বেঈমান কাফের পাপিষ্ঠরা মনে করে যারা আল্লাহর বাধ্য তাদেরকে আল্লাহ যেই নিয়ামত দিতেছেন দুনিয়াতে, আমরা যারা অবাধ্য আমাদেরকেও যেহেতু সেই নিয়ামত দিতেছেন, সুতরাং পরকালেও আল্লাহ আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারকে যেই জান্নাত দিবেন আমাদের মতো বেঈমান পাপিষ্ঠকেও সেই জান্নাত দিবেন। এই খেয়ালি ফুলাও কেন খায়? রহমান এবং রহিমের পার্থক্য জানে না। আপাতত এতটুকু থাকুক। রহমান এবং রহিম দুইটা শব্দের শাব্দিক অর্থ এক হইলেও মর্মে ব্যবধান আছে কি নাই? আছে। কাজেই দুনিয়ার কোন মুমিন মুসলমান বেঈমান কাফিরকে যদি আল্লাহ সারা দুনিয়ার নেতৃত্ব দান করে দেন, কর্তৃত্ব দান করে দেন, তাহলে কোন মুমিন মুসলমান এতে ঘাবড়াবার কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। কাফিরদেরকে আমি দুনিয়াতে অনেক সময় নিয়ামত দান করে থাকি, কিন্তু পরকালের চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা রহমান কাকে বলে চিনত না,
তাই বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি মানুষকে বাকশক্তি দান করেছেন। এখানে লক্ষণীয় ব্যাপার হইল, প্রথম আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান। রহমান সেই আল্লাহরই আরেক নাম যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কাদের বেলায় মানুষ সৃষ্টি আগে করেছেন, কুরআন শিক্ষা করে দিয়েছেন? আপনারা কি মনে করেন, মানুষ সৃষ্টি করার আগেই তাকে কুরআন শিক্ষা দিয়েছেন, না আগে সৃষ্টি করে পরে কুরআন শিক্ষা দিয়েছেন? সৃষ্টি আগে না শিক্ষা আগে, না সৃষ্টি আগে? কিন্তু বলতে গিয়া মানুষ সৃষ্টি করেছি, কুরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কুরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। তাইলে কাদের বেলায় যেই সিরিয়াল, কথার বেলায় সেই সিরিয়াল রইল না উলট পালট হইল? আল্লাহ এরকম উলট পালট করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর দৃষ্টিতে মানুষ মানুষের বংশে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। আল্লাহর দৃষ্টিতে কুরআন শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হলেই মানুষ হয়। সেই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ মানুষ সৃষ্টি করে কুরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কুরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। 2-3 মিনিটে একটা উদাহরণ দিয়া কথা শেষ করে দেব। বাংলার কুলোটা তসলিমা নাসরিন অপর পক্ষ বলিয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। সুতরাং আমার পেটে স্বামী তার ইচ্ছা মতো বাচ্চা জন্ম দেওয়ার অধিকার নাই। আমার পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেব, সেটা আমার অধিকার। আমি জিজ্ঞেস করি, স্বামীর কাছ থেকে বাচ্চা নেবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেবে, এমন পেট মানুষের হয় না কুত্তির হয়? এমন পেট মানুষের হয় না কুত্তির হয়? তাইলে তসলিমার এই মতবাদটা মানুষের মতবাদ না পশুত্বের মতবাদ? কেন? সে কি অশিক্ষিতা? MBBS ডাক্তার হয়েছে অশিক্ষিতা থাকার কারণে না শিক্ষার ভর? এত বড় শিক্ষিতা হয়ে কুত্তির মতো হইল কেন জানোয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় প্রশ্নগুলির জবাব দিয়েই বলেছেন, মানুষ সৃষ্টি করে কুরআন শিক্ষা দেই নাই, কুরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। কুরআন শিক্ষার প্রভাবে যারা প্রভাবান্বিত তারাই আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কুরআন শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কুরআন শিক্ষা। আমার নামে ঘোষিত আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন? প্রকৃত শিক্ষা কি, অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা কি? মানুষ গড়ার শিক্ষা কি? কুরআন। আমাদের ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ পাবলিক যদি চালাক হয়, ছাত্র চালাক হবে না? আপনারা কি মনে করেন পাবলিক বেশি চালাক না ছাত্র বেশি চালাক? ছাত্র বেশি চালাক, কারণ এরা হলো অশিক্ষিত চালাক আর ওরা হলো শিক্ষিত চালাক। বেশ কম আছে না? আমাদের ছাত্ররা এত চালাক, যদি জিজ্ঞেস করেন কেন লেখাপড়া করো, বলে মানুষ হওয়ার জন্য লেখাপড়া করে। কিসের জন্য লেখাপড়া করে? মানুষ হওয়ার জন্য। জিজ্ঞাসা করেন মানুষ কাকে বলে, আর বলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে বলে দিয়েছেন মানুষ কাকে বলে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার প্রভাব যাদের জীবনে পড়বে তারাই মানুষ। সুতরাং মানুষ গড়ার শিক্ষা একমাত্র কুরআন শিক্ষা। কুরআনে মানুষ অর্থবোধক যত শব্দ ব্যবহার করা হয়েছে, দুইটা অর্থ বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে। একটা হলো বংশগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। আল্লাহর দৃষ্টিতে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ বংশগত, আরেক প্রকার মানুষ গুণগত। বংশগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। বংশগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো,
ওই মানুষ হওয়ার জন্য কি পরিমাণ লেখাপড়া লাগে? বংশগত মানুষ কাকে বলে? মানুষের বংশে যা জন্ম হয় এমন মানুষ হওয়ার জন্য ক খ গ ঘ পড়া লাগে, এবিসিডি পড়া লাগে, আলিফ বা তা পড়া লাগে। এইরকম মানুষ হওয়ার জন্য লেখা লাগে না, পড়া লাগে না। যেদিন থেকে তুমি মানুষের ঘরে জন্মগ্রহণ করেছ সেদিন থেকেই তুমি মানুষ। বড় তুমি যে লেখাপড়া করো মানুষ হওয়ার জন্য, বড় মানুষ কাকে বলে? আরেক প্রকার মানুষ কাকে বলে? গুণগত মানুষের গুণ অর্জন করলে এদের গুণের মানুষ, বংশগত মানুষ শুধু নয়। মানুষের গুণ কি বোঝার জন্য এক দুইটা উদাহরণ বুঝুন। মাইক ফিট করা হয়েছে আওয়াজ দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? বাতি ফিট করা হয়েছে আলু দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? ড্রাইভার রাখা হয়েছে গাড়ি চালাবার জন্য না না চালাবার জন্য? গাড়ি না চালাবার জন্য চালক, না চালাবার জন্য চালক। দোকানে কর্মচারী রাখা হয় বেচা কেনার কর্ম না করার জন্য না করার জন্য? করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে বলেছেন মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করা হলো মানুষের গুণ। সুতরাং যেই শিক্ষার দ্বারা আল্লাহর ইবাদত করতে পারা যায় সেই শিক্ষা হলো গুণের মানুষ বানাবার শিক্ষা। সেই শিক্ষা একমাত্র কোরআন ছাড়া জগতের আর কোথাও নাই। সুতরাং কোরআন শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার কোন শিক্ষা জগতে নাই। সেই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন নয়, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা